তো এটা হচ্ছে কালকেকার ভিডিও, তো আমি কালকে পোস্ট করতে পারিনি, তো আজকে ভাবলাম পোস্ট করে দিই। তো এখানে কিন্তু আমার শাশুড়ি মা ঠাকুর পেতে রেখেছে, মানে ষষ্ঠী পেতে রেখেছে। আর তারপর দিন সকালবেলাতে মানে সরস্বতী পুজোর দিন পেতে রেখেছিল, তারপর কালকে সকালবেলায় এই যে এখানে এখন পুজো করা হবে, সেই জন্য এখন দেখো ভাত তরকারি সবকিছু প্লেটে ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু ছোলা কলাই আর হচ্ছে গুড় দেবে, আর এটা হচ্ছে ভাজা ছোলা ছিল। আর এখানে কিন্তু আমাদের বাড়িতে রান্না হয়েছিল হচ্ছে মাছের ঝাল হয়েছিল, আর হয়েছিল শাকের তরকারি, আর হয়েছিল হচ্ছে ফুলকপির তরকারি। হ্যাঁ, ফুলকপিটা করে দেখাচ্ছি, তার আগে এখানে আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছিল আর ফুলকপির তরকারি। তো এখানে হচ্ছে দেখো ঠাকুরের জন্য এখন ছোলা কলাইটা আর কি নিয়ে নিচ্ছে প্লেটে করে, কারণ এটাই হচ্ছে প্রসাদ আর কি, মানে যখনই ষষ্ঠী পূজা করা হয় এই প্রসাদটা কিন্তু দিতেই হয়। তো যাই হোক আমাদের বাড়িতে এটা দিয়েছে। আর আজকে ষষ্ঠী পুজোটা হচ্ছে দিদিভাই করেছে, মানে আমিও করেছি। আর তার লাস্ট হচ্ছে দেখো এখানে কিন্তু কলাই সিদ্ধটা তো মেন দিতেই হবে ঠাকুরকে। হ্যাঁ, শুধু দেবে না, দিতে হচ্ছে না, মাছটা দেবে না, কারণ ওটা মাছটা দেয় না। যাই হোক এটা আমি শুনলাম। তো তারপরে এখানে এখন ভোগ ধরিয়ে দিচ্ছে, আর এবার হচ্ছে ষষ্ঠীর ফোঁটা দিতে হবে, তারপর ষষ্ঠী পুজো করবে। তো যাই হোক তোমাদেরকে একটু একটু করে আমি শেয়ার করছি, কারণ আমি তো অতটা ভালো করে জানি না, কারণ আমি ওই দেখেছি, আমি তো কোনোদিন করিনি। তো যাই হোক দিদিভাই করছে, আমি দেখছিলাম। তো এখানে কিন্তু ফোঁটা দিচ্ছে, আর খুব সুন্দর দেখো কি সুন্দর পুজো, মানে এটা নিয়ম তাই না, কত সুন্দর বাঙালিদের নিয়ম, সত্যি খুব ভালো লাগে তাই না। একটা দুটো রিচুয়াল, এটা হচ্ছে সবাই বলে যে হ্যাঁ কুসংস্কার বা আগেকার যুগের নিয়ম, কিন্তু এসব কোনো ব্যাপার নয়, আমাদের আছে তাই করি। আর এখানে কিন্তু এখন ভগবানের পুজো হয়ে গেছে। যাই হোক, আর এখানে কিন্তু তারপর ষষ্ঠী পুজো আমি করে নিচ্ছি। ওই যে ষষ্ঠী কোলে নাকি ওই ফুল দিয়ে পুজো করতে হয়, ওইখানে কিন্তু সব জিনিস দেওয়া আছে, মানে পুজো করা আছে কালকে। তো যাই হোক আমি একটু পুজো টুজো করে নিলাম। আর সত্যি আমার না এরকম ভিডিও দিতে খুব ভালো লাগে, ছোটোখাটো ভিডিও আমি করি, সেটা দিই। তারপর শাশুড়ি মাকে বললো যে একটুখানি ফোঁটা তুমিও দিয়ে দাও। তো যাই হোক দিদিভাই পুজো করার পর আমি একটুখানি পুজো করে নিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে। আর তারপরে ভিডিও আসবে হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে হবে, কিন্তু আমি জানি সরস্বতী ঠাকুর। আর তারপরে হচ্ছে এখানে কিন্তু ঠাকুমা দাদুকে একটুখানি মানে কি বলতো প্রসাদ দিতে হয়। আর এখানে কিন্তু একটুখানি ধূপ দেখিয়ে ধূপ দিয়ে দিচ্ছি ঠাকুমা দাদুকে। এখানে মানে আমাদের পূর্বপুরুষ যারা আছে সবাইকে আর কি দিতে হয়, এটা আমার শাশুড়িমা বলে যে সবাইকেই দেবে, দিতে হয় এটা। তো যাই হোক আমি পুজো করে নিলাম। হ্যাঁ, ওখানে কলাই সিদ্ধ দিয়েছি। আর এখানে কিন্তু ছোলা কলাইটার গুড়টা আমি দিতে ভুলে গেছিলাম, তারপর আবার দিদিভাই বললো যে তাহলে দাও, যে আমি এবার নিয়ে দিয়ে দিলাম। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।